তো বন্ধুরা দেখো সকাল সকালে আমার হাতটা কেটে রক্ত বেরিয়ে গেলো। তো একটা সূচের মাথা একদম ঢুকে গেছে অনেকটাই, আর অনেকটা রক্তই বের হলো সকাল সকাল। তো সকাল সকাল এরকম রক্তপাত হলে মনটা সত্যি খারাপ হয়ে যায়। আর গতকালও কিন্তু আমার বরের কিন্তু অনেকটা হাত কেটে অনেক রক্ত বেরিয়েছে। এমনিতেই ওর শরীর ভালো থাকে না, এমনিতেই শরীরের কিন্তু রক্তের ঘাটতি আছে, আর হাতটা কেটে অনেক রক্ত বেরিয়েছে। আর আজকে আমার হাতটা কেটে গেলো, জানি না কিসের ইঙ্গিত। মনটা ভীষণ খচখচ করছিল, একদমই ভালো লাগছিল না কিন্তু। তারপর ওইদিকে দেখো, এই যে কি ভাবছো তোমরা বন্ধুরা, এটা লাল চা ভাবছো, কিন্তু না, এটা হচ্ছে কুলেখাড়ার রস। তো এটা আমার বরকে দিচ্ছি। তো প্রতিদিন ওকে এই যে বাড়িতে যখন থাকে তখন এই যে কুলেখাড়া জাল করে রসটা দেই। আর ওই যে তো রক্তের সমস্যা শরীরের মধ্যে, এর জন্য কুলেখাড়ার রস, বেদানা এগুলোই ওকে দেওয়া হয় বেশিরভাগ কিন্তু। তো বাড়িতে এসে যে মাসখানেক হয়ে গেছে কিন্তু, তো যাওয়ার সময় আবার হয়ে গেছে। তো বাড়িতে আসলে তো এটুকুনো করতেই হয়, না করলে তো নয়। বাইরে থাকে কি খায় কি না খায় সেটা তো তখন আর কিছুই করতে পারি না, কাজে যেহেতু থাকি না তখন। তারপর ওদিকে সকালে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, তো এখন এই যে আম এনেছিল মেজদা। আর আমগুলো না ভীষণ টক ছিল, জানো, আমগুলো মুখেই দেওয়া যাচ্ছে না, এত টক। আর ভিতরে কালারটা খুব সুন্দর ছিল কিন্তু আমের। তো ভাবলাম তাহলে দুটো আম দিয়ে একটু চাটনি করে নিই। তো চাটনি সকাল সকাল খেতে ভালো লাগে না, তো এখন করে রাখছি, দুপুরবেলা খাবো। আর চাটনি বলো টক বলো এই সমস্ত জিনিস ঠান্ডা হলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে দেখো আমি পাঁচফোড়ন দিয়ে কিন্তু চাটনিটা করে নেব। আর ওদিকে রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো সেগুলো আর তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করিনি, তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এখন আমি যে চাটনিটা করে নেবো, অল্প সামান্য একটু তেল দিয়েছি। আর আমগুলো এতটাই পেকে গিয়েছিল, একদম পেকে একদম গলে গিয়েছিল কিন্তু। তো এই যে দেখো এদিকে উনানে তো রান্নাটা করছি। তো ওইদিকে তো সমস্ত রান্নাই হয়ে গেছে, তো বেশি কিছু আছে রান্না করিনি। সকাল সকাল যেহেতু রান্নাটা হয়ে গেছে, আবার দুপুরে তো রান্না করতেই হবে, এর জন্য সকালে দুটো একটা পদ তো করতেই হয়। তো একটা খুব কমই হয়, দুটোই হয়, দুটো তিনটে হয়েই যায়। তো এইদিকে ভাতটা এখন বেড়ে দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এইদিকে যে দেখো নিরামিষ একটা সবজি করেছি, কিছু ডাল দিয়ে, আর হচ্ছে এদিকে ঝিঙে হচ্ছে ভাজা করেছি। তো এই হচ্ছে সকালে রান্নাবান্না। তোর ভাতটা এদিকে মানে ঠান্ডা করতে দিয়েছি, গরম গরম আবার খেতে পারে না, তো একটু বেড়ে রেখে একটু ঠান্ডা করে নিই তারপরে। তো এদিকে ও এসে গেছে, ভাতটা ওকে দিয়ে নেব। তো সকালের এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো অন্য কিছু খাওয়া হয় না কিন্তু আমাদের, চিড়ে চা মুড়ি এটা সেটা বলো, কোনো কিছুই খাওয়া হয় না, বিস্কিট। তারপরে এদিকে আমার চাটনিটা হয়ে গেলো, চাটনিটা তো আর ও খাবে না, তো ওকে তো আমি এদিকে ভাতটা দিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমার চাটনিটা ওইদিকে নামিয়ে নিলাম, যেহেতু একদম পাকা ছিল আমগুলো, তো চাটনিটা হতে বেশি সময় লাগেনি কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, একদম গেলগেলা পাকা ছিল কিন্তু আমগুলো। আর আমাদের বাড়ির বউদের সকাল থেকে শুরু হয়ে যায় সংসারের কাজের সঙ্গে যুদ্ধ করা। তো এই যুদ্ধ আমাদের অনবরত চলবেই, এই যুদ্ধ কোনোদিনও আমাদের শেষ হবে না। সকাল থেকেই কাজের সাথে যুদ্ধ আমাদের হতেই থাকে, ভালো লাগুক শরীর খারাপ লাগুক, ইচ্ছে না থাক অনিচ্ছে থাক, যে কোনো পরিস্থিতি হোক না কেন, কোনো কথা নেই, করতেই হবে। আর বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে তো একা সংসার থাকলে যে ইচ্ছে করলো না এই বেলাটা করলাম না, পরে বেলাটা করে নিলাম, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সেটা হবে না, করতেই হবে তোমাকে। তো এই যে দেখো এদিকে তারপরে গরুগুলো তো এখান থেকে সরিয়ে দিয়েছে। তো এখন ওই যে গরুর গোবরগুলো আমি এদিকে ফেলতে চলে আসলাম, কিন্তু জায়গাটা পরিষ্কার করতে হবে। তো ওই যে ওদের একবার গোয়ালঘর পরিষ্কার করো, আবার বাইরে যেখানে বেঁধে রাখে সেখানে পরিষ্কার করো, এদেরও যত্নাদি করতে, এদের পেছনেও কিন্তু বাড়ির সবারই কিন্তু কম বেশি সবাইকেই মানে এদের পেছনেও মানে হাত লাগাতে হয়। আর এদিকে জয়েন্ট ফ্যামিলির কাজ বুঝতেই পারো, ভাগ ভাগ করা কাজ। আর যে কোনো ঘটি বাটি একসাথে লাগলেই তো, টোকাটুকি থাকলে তো শব্দ তো হবেই, সেটা তো তোমরা সবাই বুঝতেই পারো জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকো। আর বিশেষ করে জয়েন্ট ফ্যামিলি তো মনে হয় না যে সচরাচর এখন দেখা যায় না, খুবই কম দেখা যায়। এখন হচ্ছে যার সিঙ্গেল ফ্যামিলি বেশি, কিন্তু এরকম জয়েন্ট ফ্যামিলি এখন কিন্তু দেখাই যায় না। তো সেরকম টুকিটাকি তো সবার মধ্যেই মানে হয়, কিন্তু কারোটা বোঝা যায়, কারোটা কিন্তু বোঝা যায় না। তো এই যে দেখো যার কাজ তাকে কিন্তু করতে হবে, সেই কাজটা যতই বেলা হোক না কেন, পড়ে থাকুক না কেন, মানে যার মানে যে আজকের সপ্তাহটা এই কাজটা ওর মানে তাকেই সেই কাজটা করতে হবে, কিন্তু সে যে পরিস্থিতিতেই হোক না কেন, বাড়িতে থাকলে সেই কাজটা তাকেই করতে হবে। তো এই যে দেখো আমার ছিল আজকের গোয়ালঘরের গোবর ফেলা ছিল না, আজকে ছিল আমার এখানটায় বাইরের গোবর ফেলা। তো আগে কিন্তু এরকমটা ছিল না আমাদের সংসারে, যখন আমি বিয়ে হয়ে এসেছি তো আমার শাশুড়ি মা বলতো যে যখন যার চোখে যে কাজটা পড়বে সেটাই একদিক থেকে করে নেবে, কিন্তু সেই কথাটা আর এখন আর ওনার সেই কথাটার কোনো ভ্যালু নেই সংসারে, কারণ এখন হচ্ছে সমস্তই ভাগাভাগি, যে এই সপ্তাহটা পুরোটা এই কাজটা তাকেই করতে হবে, আবার পরের সপ্তাহটা যাকে এই কাজটা তাকে এইভাবেই করতে হবে। তো এইভাবে কাজ করলে কিন্তু বেশি কষ্ট হয়, কারণ মিলমিশ করে ভাগাভাগি করে সুন্দর, যে আমি এটা পারলাম না একজন করে নিল, তো সে সেটা পারলো না আমাকে বললো করে নিলাম। তো এভাবে মিলমিশ করে কাজ করলে কিন্তু কষ্ট কিন্তু কম হয়, কিন্তু এই যে মিলমিশ না থাকলে কিন্তু যার কাজ তাকে করতে হলে কিন্তু ভীষণ কিন্তু চাপ পড়ে যায় কিন্তু এভাবে কাজের।
তো এই যে আমার আজকে ছিল এই বেলাটার গোবর ফেলা, তো সকালবেলা আমার গোবর ফেলা ছিল না। তো এই যে এখানকার গোবরগুলো আমার ফেলার ডিউটি 7 দিন। তো এইখানকার গোবরগুলো এই যে সকালে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি গোবরগুলো ওইদিকে আমি ফেলে দিলাম। আর গরুগুলো আজকে তাড়াতাড়ি সরিয়ে দিয়েছি এখান থেকে, আর তা না হলে অনেক দিন আবার বেলা হয়ে যায়। তো বেলা হয়ে গেলে না কাজকর্ম এই কাজগুলো করতে ভালো লাগে না। সকাল সকালে যে কোনো কাজ দেখবে, যখন কাজে হাত দেই একটা কাজের একটা কিন্তু এনার্জি থাকে শরীরের মধ্যে, তখন মনে হয় যেন যত কাজ থাক না কেন একদিক থেকে কাজগুলো সেরে তারপরে কিন্তু বসে থাকবো, এরকমটাই মনে হয়। আবার যখন দেখবে যে কাজ হয়ে গেছে, তো এই কাজটা হয়ে গেল, তো ওই কাজটা তো এখন ওই কাজটা মানে করা যাবে না, পরে করতে হবে। তো মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসলে পরে আবার সেই কাজটাতে কিন্তু হাত দিতে আর ইচ্ছে করে না। তো ওই যে একদিক থেকে যখন কাজের মানে একটা এনার্জি থাকে, সেই কাজগুলো সমস্ত একের সাথে সেরে নিলে কিন্তু বেশ ভালো লাগে, তো খারাপ লাগে না। কিন্তু একটু মানে আলসি করে বসলেই শরীরের মধ্যে আলসি বেঁধে যায়, তখন আর ইচ্ছে করে না যে এই কাজটা করি। তো এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির ব্যাপার, কি বলবো আর তোমাদের। তো যারা থাকো তারা বুঝতেই পারো। আর বিশেষ করে তো এখন খুবই কম দেখা যায়। জানি না আর কতদিন এভাবে থাকবো, জানি না। ভগবান যেন ধৈর্য সহ্য সব কিছুই দেয়, যেন থাকতে পারি সবার সাথে, যেভাবেই হোক না কেন। তো এদিকে আমার এখন এদিকের গোবরগুলো ফেলা হয়ে গেছে। তো আজকের জন্য এই গোবর ফেলার ডিউটিটা আজকের জন্য শেষ, কালকে আবার গোবর ফেলার ডিউটিটা আবার কালকে। তো চারপাশটা দেখো কত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে। তো এই যে এর জন্য গাছপালাগুলো ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু সবুজ হয়ে গেছে। আর এদিকে আস্তে আস্তে কিন্তু এদিকে পুজোও চলে আসলো, দেখতে দেখতেই কিন্তু দেখো কিভাবে বছরটা কিন্তু কেটে গেল। আর এখানটা জঙ্গলগুলো ঠিক করতে করতে এত বেশি হয়ে যায়, তখন এই যে ক্ষেতের মধ্যে নিয়ে কিন্তু দিতে হয়। আর এই ক্ষেতটার মধ্যে তো আগে শশা লাগানো ছিল, তো শশা গাছগুলো সমস্ত মরে গেছে, কিন্তু এখন আবার সিম লাগানো হয়েছে কিন্তু। তো তোমাদের সাথে একদিন শেয়ার করব, কিন্তু এখনও সিম গাছগুলো অনেকটাই ছোট যেহেতু, তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন আমার এখানকার গোবর ফেলার কাজটা হয়ে গেল। তারপর গোবর টোবর ফেলে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে এখন আমি হাত পা ধুতে আসলাম। আর এইদিকে দেখো কলতলাটা এত মানে উঠানটা শিউলি পড়ে গেছে, একদম সবুজ সবুজ হয়ে গেছে। কারণ এই যে গোবর দেওয়া হয় যখন মানে শীতের সিজনে যখন এই জায়গাগুলো ধুলো ধুলো হয়ে যায়, তো এখন তখন তো গোবর দিতে হয়। তো এখন তো বর্ষার সিজন, তো এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এর জন্য বেশি করে কিন্তু এই জায়গাগুলো শিউলি পড়ে গেছে, ভীষণ সাবধানে কিন্তু হাঁটাচলা করতে হয়। আর আমাদের কলতলাটা এতটাই খারাপ, মানে পাকা করা নেই, কিছু ইট বিছিয়ে রাখা হয়েছে, মাঝে মাঝে ইটগুলো ঘষে কিন্তু পরিষ্কার করতে হয়। তো এই যে কালকেই কিন্তু ইটগুলো ঘষে কিন্তু পরিষ্কার করেছি। তো দেখতেই পাচ্ছ ইটগুলো কিন্তু লাল লাল হয়ে চারিদিকে উঠোনের চারপাশটা কিন্তু আবার কিন্তু এদিকে একদম শিউলি পরে সবুজ সবুজ হয়ে গেছে। তো কিছুদিন আগেই কিন্তু ওই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছিল, তো দিলে কি হবে, আবার যেই সেই কিন্তু হয়ে যায়। তো এখন হাত পাটা ধুয়ে নিলাম, তারপরে স্নান টানগুলো সেরে তো ওদিকে পুজোটাও কিন্তু তারপরে দিয়ে নেব। তো যেহেতু আমার আজকে সকালেই রান্না ছিল, তো এখন এই যে কিছু ফুল তুলে নিলাম, দেখো গাছ থেকে সাদা ফুলগুলো। তো এখন আমি এই যে এখন এখান থেকে তুলসী পাতা তুলে নেব। তো এই যে ডালে কৃষ্ণ পাতায় হরি, কৃষ্ণ তুমি সরে বসো, তুলসী তুলি কথাটা বলে, তো এদিকে আমি এখন তুলসী পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো যারা না জানে তারা কিন্তু হরে কৃষ্ণ হরে রাম বলেও কিন্তু তুলসী পাতা ছিঁড়ে, তো অত কিছু তো জানি না বন্ধুরা, যেটুকুনো জানি সেটুকুনোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে তুলসী পাতাটা ছিঁড়ে নিলাম। তো তুলসী পাতা জানি এক হাত দিয়ে ছিঁড়তে হয় না, তো আমি এক হাত দিয়ে কিন্তু এদিকে মোবাইলটা ধরেছিলাম জন্যই এক হাত দিয়ে ছিঁড়ছিলাম। তো ঠাকুর আমাকে যেন ক্ষমা করে দেয়, এক হাত দিয়ে ধরে তারপর আরেক হাত দিয়ে তুলতে হয়। কিন্তু ওটা কেন তুলে জানো বন্ধুরা, যদিও যে ডগা ছিঁড়ে যায় এর জন্যই ওইভাবে দু হাত দিয়ে ধরে তুলে, কিন্তু ওই কথাটা বললে মানে ছিঁড়লে পরে যে মন্ত্রটা আছে, তো ডগা ছিঁড়ে গেলেও নাকি মানে অপরাধ নেয় না ঠাকুর। তো এদিকে দেখো এখন আমার বরকে আবার পান দিতে আসলাম, তো বর এদিকে পান চাচ্ছিল। তো আমার পুজোটা কিন্তু দেওয়া হয়নি, তো এদিকে মেয়েকে নিয়ে স্কুলে যাবে, তো খাওয়া দাওয়া করেছে। তো মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, তো বলছে আমাকে একটু পান এনে দাও। তো মার ঘরে আসলাম পান নিতে। তো পানের বাটাটা তো মার ঘরেই থাকে, আর আমাদের বাড়িতে তো পান আমার শাশুড়ি মা পান খায়, আমার বড় পান খায়, তো ভাসুরও মাঝে মাঝে খায়, তো আমিও মাঝে মাঝে কোনো একদিন হঠাৎ খাই কিন্তু। আর পান খেতে বেশ ভালোই লাগে, তো বেশি খাই না, দিনে একবার করেই খাই। তো এই যে পান ওকে দিয়ে দিব, পানটা বানিয়ে দিই, ও মেয়েকে নিয়ে এদিকে স্কুলে চলে যাবে, আর আমি এদিকে পুজোটাও কিন্তু দিব। আর যেহেতু আমার দুপুরে রান্নাবান্না নেই, সকালেই ছিল আমার রান্নাবান্না।
তো এই যে পুজো দেওয়া হয়ে গেলেই কিন্তু আপাতত কাজ কিন্তু কমপ্লিট। তো ওইদিকে মেয়ে রেডি হয়ে গেছে, দেখো যে ওকে নিয়ে স্কুলে যাচ্ছে কিন্তু। আর ওয়েদারটা আজকে বেশ ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা। তো এই যে সকাল থেকে মানে 10টা 11টা অব্দি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই থাকে, তারপরে 11টার পরের থেকেই কিন্তু আবার হঠাৎ করে রোদটা উঠে যায় আর ভীষণ কিন্তু একটা কীরকম ভ্যাবসা গরম। তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি রাতে রুটি করার জন্য। এই যে দেখো এখানে 2 কেজি আটা হয়ে যাবে কিন্তু, মেখে নিলাম। তো এখন দুধটা জাল করব, দুধটা জাল করে তারপরে রুটিগুলো ভাজতে চলে আসবো। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, কি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছ। আর বৃষ্টিটা নেমেছে কিন্তু, সন্ধ্যেবেলায় বৃষ্টিটা নেমেছে। তো অনেক দিন পরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই ভাঙাচোরা ঘরে রাত্রেবেলা একা কাজ করতেও ভীষণ ভয় লাগে জানো, ভয়ে ভয়েই কাজ করি। কি করব বলো, কিছু করার নেই, আমাকে এসে আর কে পাহারা দিবে বলো। তো আমি এর জন্য তাড়াতাড়ি আজকে রুটিটা বানাতে চলে আসলাম। তো 8টা বাজে এখন। তো এই যে রুটিগুলো বানাতে বানাতে আমার অনেকটাই সময় লাগবে, কারণ অনেকগুলো আটার রুটি এখানটায়, তো দেখতেই পাচ্ছ। তো দুধটা জাল করে নিই, তারপরে রুটিগুলো ভাজবো। এই যে বন্ধুরা আমি এখন রুটি ভাজবো, রুটিটা মেখে নিয়েছি, আটা মেখে নিয়েছি। তো এখন উনান জাল করবো, উনানটা জাল করবো বলছি কেন, উনানে জালটা জেলে দেবো। তো এই যে দেখো দুধটা এখানটায় ছেঁকে রেখে দিয়েছি, দুধটা জাল করে তারপরে রুটিটা ভাজবো। আর একদম কালো কালো দেখাচ্ছে, রান্নাঘরে ভিডিও না একদম ভালো হয় না। তো চারপাশে তো বেড়াগুলোতে কালি লেগেছে, উনানে রান্না হয়। আর এই যে লাইটের আলোটাও কালো কালো হয়ে গেছে। তো এই যে উনানে জাল জেলে দিয়েছি, দুধটা জাল করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।